আসসালামু আলাইকুম। আজকে আমি বাদাম আর দুধ দিয়ে অসম্ভব লোভনীয় স্বাদের একটা রেসিপি করে দেখাবো। এই ডেজার্টটি একবার যে খাবে সে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। এতটাই টেস্টি হবে। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি 1 কাপ চীনাবাদাম শুকনো তাওয়ায় ভেজে নিয়েছি। এখন আমি উপরের স্কিনগুলো এরকম করে হাত দিয়ে ঘষে ঘষে তুলে নিব। একটু ডলা দিলেই দেখবেন যে একদম সাদা হয়ে যাচ্ছে। আমি ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিব। একদম মিহি করে গুঁড়া করে নিতে হবে। আপনারা চাইলে পাটায় গুঁড়া করে নিতে পারেন। এইরকম করে গুঁড়া করে নিতে হবে। এখন এক সাইডে রেখে চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ লিকুইড দুধ, আর দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে সুন্দর ফ্লেভারের জন্য। এখন আমি নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে একটুখানি ঘন করে নিতে হবে। যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে বাদামের গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু দলা পেকে যাবে। আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। চিনি কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে ঘন টাইট করে নিব। যখন দেখবেন এইরকম ঘন হয়ে আসছে আর প্যানের গা ছেড়ে আসছে তখনই হয়ে যাবে। এখন আমি একটা মোল্ডে ফয়েল পেপার বিছিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ঢেলে নিচ্ছি। যে কোনো পাত্রেই সেট করতে পারবেন। সবগুলো ঢেলে তারপরে আমি চেপে চেপে সমান করে দেব। সমান করে আমি এক সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আবারও চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া 1 কাপ। আমি এখানে মাওয়া দিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধও দিতে পারবেন। মাওয়া হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। আর এখানে চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। চিনি কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। চিনি দিয়ে আমি অনবরত নেড়েচেড়ে ঘন করে নিব। অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে। আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে। আর একটু ঘন করে নিব। এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, তাহলে ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। এই অবস্থায় এখন আমি চুলা থেকে নামিয়ে সাথে সাথে এইরকম করে সমান করে দেব। সমান করে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেছে, এখন বের করে আমি নিয়ে আসলাম। এখন ফয়েল পেপার খুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। হয়ে গেল বাদাম আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু সন্দেশ। এই সন্দেশ নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। রোজার ইফতারিতে রাখতে পারবেন। খুবই টেস্টি হয়। হাতের কাছে থাকা সামান্য বাদাম আর দুধ দিয়ে যে এত মজার একটা ডেজার্ট তৈরি করা যায়, এই ভিডিও না দেখলে কেউ বুঝতেই পারবেন না। আর না বানিয়ে না খেলে বোঝাই যাবে না যে কতটা টেস্টি হয়েছে। দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। খুবই সুস্বাদু। একবার হলেও বানিয়ে দেখবেন, অনেক মজার হয়। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি কতটা মজার হয়েছে। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।